বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার বাংলা বাস রিয়াকশন চ্যানেলে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান আপনাদের সাথে বরাবরের মতো আছি। এখন যে ভিডিওটা নিয়ে কথা বলবো বা যে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলেছেন যে বরবাদ কিন্তু তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাণ্ডব চালিয়ে যাচ্ছে এই অর্থে যে মানে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু ঝড় বইয়ে যাচ্ছে এবং এটার এত একটা ক্রেজ শুরু হয়েছে। ক্রেজ এই কারণে বলছি যে যেখানে যাচ্ছে সেখানে কিন্তু হাউসফুল যাচ্ছে। আমরা জেনেছি, দেখেছি এবং আপনারা আমার নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখেছেন, না দেখে থাকলে দেখে নেবেন যে নিউ ইয়র্ক বলেন হাউসফুল যাচ্ছে, নিউ জার্সিতে হাউসফুল যাচ্ছে। একটু আগে একটা আমি ভিডিও করলাম, সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, না দেখলে দেখে নেবেন। সেটা হচ্ছে মিশিগানে, সেখানেও কিন্তু হাউসফুল যাচ্ছে। বাট কানাডারটা এখনো আমরা জানি যে ভালো যাচ্ছে, ভালো হয়েছে, হাউসফুল গেছে, বাট সেটা কোনো ভিডিও বা কোনো ছবি পাইনি, এই জন্য আমি আপনাদের সাথে এখনো শেয়ার করার সুযোগ পাইনি। ইনশাল্লাহ করব। কিন্তু ইতালিতে যা হয়েছে ভাই, রোমে, এটা আসলে মানে কল্পনাতীত। আমি দেখতে পাচ্ছি যে আমি এখন আপনাদেরকে দেখাবো একটা ভিডিও ক্লিপ। ক্লিপটা তো হচ্ছে এরকম যে এরকম হয় না যে মানে প্রচুর দর্শক চাহিদা, কে আগে যাবে গিয়ে শান্তমতো বসবে, দেন ছবিটা দেখবে আরামে নিশ্চিন্তে। তার আগে কি হয়, হুমড়ি খেয়ে পড়ে, হুড়মুড়িয়ে পড়ে ঢুকার জন্য একটা হচ্ছে প্রেশার ক্রিয়েট করে। সেটাই হচ্ছে এখানে যে রোমে আমরা দেখতে পেলাম বা দেখতে পাচ্ছি, সেটা হলো যে আপনার দর্শকরা কিন্তু প্রচুর পরিমাণে এসছেন। আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে পুরুষ, যারা ছেলেরা আছেন তার বেশিরভাগই অনেকেই হচ্ছেন এখানে হচ্ছে ব্যাচেলার থাকেন, বাইরে থাকেন, তারা গিয়েছেন। পাশাপাশি বাচ্চা কোলে নিয়ে গিয়েছেন, বোনেরা গিয়েছেন, মায়েরা গিয়েছেন, পরিবার গিয়েছেন। আসলে দারুণ দারুণ দারুণ, এবং এটা সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনাদের যারা দেখছেন, দেখতে যাচ্ছেন। বরবাদ নিয়ে আর কি বলবো ভাই, আমি আসলে মানে আগে মানে হচ্ছে আগে ভাবতাম যে বাংলাদেশের মুভিজগুলোর অবস্থা খুবই খারাপ যাচ্ছে, কবে সুদিন আসবে। আর এখন বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণে বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সুবাতাস বইছে এবং ভালো যাচ্ছে প্রত্যেকটা ছবি। এই ঈদ উল ফিতর 2025-এর যতগুলো ছবি এসেছে প্রত্যেকটার সাথে কিন্তু ভালো যাচ্ছে। বাট বরবাদ সবার চেয়ে এগিয়ে। তাহলে কথা না বাড়ি একটু ক্লিপটা দেখি, 11 সেকেন্ড একটা ক্লিপ, তাহলে দেখুন। 3, 2, 1 গো। মানে হচ্ছে দেখতে পেলেন আপনারা যে এখানে এতটা অবস্থা মানে মানে খারাপ, মানে দাঁড়ানোর জায়গায় নেই, ধাক্কা ধাক্কি পর্যন্ত হচ্ছে। বাট সেটা ভদ্রতার খাতিরে যতটুকু করা যাচ্ছে, এবং আপনি শুনতে পেয়েছেন যে আস্তে 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 যান সবাই, যাতে করে কেউ ব্যথা না পান, কেউ আঘাত না পান। ইভেন মহিলা একজন যাচ্ছেন স্টেয়ার্স দিয়ে, ওনাকেও জায়গা দেওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে। এটাই তো আসলে আমরা চাই যে বাংলা সিনেমার যে ক্রেজটা শুরু হয়েছে সেটা এখান থেকে হচ্ছে এবং এইভাবেই চলতে থাকুক। আমরা সেটাই জানতে চাই, দেখতে চাই, দেখাতে চাই আপনাদের সবাইকে। এইভাবে যদি চলতে থাকে আমার মনে হয় না যে আমাদের আর খুব একটা বেশি হচ্ছে কষ্ট হবে। যে বরবাদ যেভাবে যাচ্ছে যাবে, এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার আমার আছে শতকোটি যে ক্লাবের আমরা আশা করছি সেটা কিন্তু তারা আছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এই কারণে এটা বলছি যে এবারে আমি আপনাদেরকে আরেকটা ক্লিপ দেখাচ্ছি। ওটা তো হচ্ছে ধাক্কাধাক্কি অবস্থায়, এবার একটু ভদ্র পরিসরেই দেখি যে সবাই কত সুন্দর করে সিরিয়াল মেনটেন করে সিনেমা হলে প্রবেশ করছে। কেমন লাগলো? অসাধারণ, আউটস্ট্যান্ডিং, অনেক সুন্দর ছিল, আউটস্ট্যান্ডিং মুভি। মানে লিটারালি সাকিব খানের ফ্যান হয়ে গেছে। আউটস্ট্যান্ডিং।
এই ক্লিপটা হচ্ছে আপনার হল থেকে বের হওয়ার, দ্যাট মিনস হচ্ছে মুভিটা দেখে তারপর দর্শকরা বের হয়ে আসছেন এবং আপনি দেখতে পাচ্ছেন সবার মুখে একটা তৃপ্তির ছাপ, সবাই হাসি মুখে বের হচ্ছে, দারুণ হচ্ছে ছবি হয়েছে সেটা সবাই বলছে। এবং হবে না কেন ভাই, সব কিছুতেই তো চলে এসছে। হ্যাঁ, হয়তো বা কারো কাছে কোনো জিনিসটা ভালো লাগবে না, সেটা হচ্ছে ভিন্ন কথা, বাট যারা দেখছেন সবাই তো ভালো বলছেন, ভালো হচ্ছে বলেই তো ভালো বলছেন, তা না হলে তো এত কথা হতো না, আমরা এতগুলো ভিডিও আপনাদের জন্য তুলে আনতাম না, বা আপনারা এত আগ্রহ করে এই ধরনের ভিডিওগুলো দেখার চেষ্টা করছেন না। একজন আপু যে কথাটা বলছিলেন উনি ফ্যান হয়ে গেছেন, ভাই ফ্যান হওয়াটাই তো স্বাভাবিক, তার অ্যাক্টিং, তার লুক, সবকিছু মিলিয়ে তো দারুণ হয়েছে, তাই না? তাই জন্যই তো উনি ওনার ফ্যান হয়ে গিয়েছেন এবং ওনার মুখে একটা দারুণ তৃপ্তি এবং হাসি মাখা দেখি আমার কাছেও এখন ভালো লাগছে যে ভাই এইভাবে চলতে থাকলে তো ইনশাল্লাহ শতকোটি খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ, তাই না? আমরা সেটা প্রত্যাশা করছি এবং আমরা আশা করব এইভাবে যেখানে যাক, যেভাবে যাক, অস্ট্রেলিয়াতে লঞ্চ হচ্ছে এবং পৃথিবীর অন্য দেশও খুব শীঘ্রই লঞ্চ হবে, সেটা আমরা যখনই যেটা হবে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। চিন্তা করবেন না, আমি আছি, আমার মতো আরো অনেকেই আছেন, আপনাদের সবার সামনে এই ধরনের ইনফরমেশনগুলো তুলে ধরবে, আপনারা দেখে অবশ্যই পাশাপাশি থাকবেন। সো কেমন লাগলো আমার এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আর কিরকম ভিডিও নিয়ে আমি কমেন্ট করতে হবে, আমাকে রিয়েক্ট করতে হবে, সেটা অবশ্যই যাবেন। তার আগে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে তো আমার এটা দেখা হবে না আর নোটিফিকেশন পাবেন না। পাশাপাশি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। কমেন্ট করবেন এই কারণে কেমন লাগলো, দ্বিতীয়ত হচ্ছে আর কি ধরনের ভিডিও নিয়ে আপনারা দেখতে যাচ্ছেন আমার তরফ থেকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।